হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি-টেট 2018 সালের পেপার 1-এর ইবিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার যে কয়েকটি প্রশ্ন রয়েছে তো সেগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে প্রথম প্রশ্ন অর্থাৎ 121 নম্বর প্রশ্ন, যেগুলি পরিবেশবিদ্যার 121 নম্বর প্রশ্ন রয়েছে। Growing the same crop over and over again and using so many chemicals makes the soil, অর্থাৎ একই জমিতে একই প্রকার শস্য বারবার চাষ এবং অনেক রাসায়নিকের ব্যবহার মাটিকে কি করে? উর্বর করে তোলে, না অনুর্বর করে, না বিশেষ প্রকার শস্যের জন্য প্রস্তুত করে তোলে, ওপরের কোনোটি নয়। তো অত্যাধিক পরিমাণে এখানে রাসায়নিক সার ব্যবহার করার কথা বলা হয়েছে, তার মানে কি হবে? জমিটি কি হবে? অনুর্বর হবে, অর্থাৎ অনুর্বর করে তোলে, ইনফার্টাইল। অপশন বি। হুইচ টাইপ অফ এনার্জি রিসোর্সেস ইজ জিওথার্মাল এনার্জি, অর্থাৎ ভূতাপীয় শক্তি কোন ধরনের শক্তি সম্পদ? অপশনে কী কী রয়েছে? কনভেনশনাল, রিনিউয়েবল, অর্থাৎ প্রচলিত নবীকরণযোগ্য, অপ্রচলিত নবীকরণযোগ্য, অনবীকরণযোগ্য, অপ্রচলিত নবীকরণযোগ্য। তো এখানে অপশন সি শুদ্ধ, অর্থাৎ অপ্রচলিত নবীকরণযোগ্য। পরের প্রশ্ন, দ্য লার্জেস্ট ব্রেকিশ ওয়াটার লেক ইন এশিয়া ইজ, অর্থাৎ এশিয়ার মধ্যে বৃহত্তম ঈষৎ ননজলের হ্রদের নাম হলো। অপশনে কী কী রয়েছে? চিল্কা হ্রদ, বেম্বানাদ হ্রদ, উলার হ্রদ, উপরে কোনোটি নয়তো রাইট আনসার চিল্কা হ্রদ। অপশন এ এখানে রাইট আনসার। মিনারেল স্টকস এক্সিস্ট অন আর্থ সারফেস আর, অর্থাৎ ভূপৃষ্ঠের সঞ্চিত খনিজ সম্পদ হলো নবীকরণযোগ্য, অনবীকরণযোগ্য, আংশিক নবীকরণযোগ্য, উপরে কোনোটি নয়। তো রাইট আনসার এখানে হবে অপশন বি, অর্থাৎ অনবীকরণযোগ্য। অর্থাৎ ভূপৃষ্ঠের সঞ্চিত যে খনিজ সম্পদ সেগুলি অনবীকরণযোগ্য। নিউক্লিয়ার পাওয়ার ইজ মেইনলি ডেরাইভড ফ্রম ইউরেনিয়াম, প্লেটিনাম, সিলভার, নান অফ দ্য এবাভ, অর্থাৎ পারমাণবিক শক্তি প্রধানত পাওয়া যায় অপশনে যে কয়েকটি রয়েছে, তো রাইট আনসার হবে ইউরেনিয়াম থেকে। তো পারমাণবিক শক্তি প্রধানত পাওয়া যায় ইউরেনিয়াম থেকে। The disease caused by ক্যাডমিয়াম পলিউশন ইজ নোন এজ, অর্থাৎ ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগটি হয় তা হলো কি? অপশনে মিনামাটা, ইটাই আর্সেনিকোসিস, উপরে কোনোটি নয়। তো ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগ হয় তো সেটি হচ্ছে ইটাই, অপশন বি। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসিজেস ইজ নট কজড বাই মসকিউটোজ, অর্থাৎ নিম্নলিখিত কোন রোগটি মশা দ্বারা হয় না? অপশানে কী কী রয়েছে? ডেঙ্গু রয়েছে, ফাইলেরিয়া রয়েছে, প্লেগ রয়েছে, উপরে কোনোটি নয়। তো এগুলির মধ্যে কোনটি মশার দ্বারা হয় না? তো মশার দ্বারা হয় না প্লেগ, অপশন সি। পরের প্রশ্ন, দ্য পলিউটেন্ট দ্যাট কজেস হোল ইন দ্য ওজন লেয়ার ইজ, অর্থাৎ ওজন স্তরের ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থটি হলো SF6, নাইট্রাস অক্সাইড, CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, উপরে কোনোটি নয়। তো রাইট আনসার হবে অবশ্যই ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ CFC। The main cause of acid rain is air pollution, water pollution, soil pollution, none of the above. তো অ্যাসিড বৃষ্টির মূল কারণ হচ্ছে বায়ু দূষণ অর্থাৎ এয়ার পলিউশন। The example of natural ecosystem is, অর্থাৎ একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে চাষের জমি, অ্যাকোয়ারিয়াম, তৃণভূমি, উপরের কোনোটি নয়। তো এখানের মধ্যে একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে তৃণভূমি অর্থাৎ গ্রাসল্যান্ড।
ডেট্রিটাস ফুড চেইন স্টার্টস উইথ, অর্থাৎ কর্কর খাদ্য শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে না মৃত জৈব পদার্থ থেকে, খাদক থেকে, উপরের কোনোটি নয়। তো রাইট আনসার হবে মৃত জৈব পদার্থ থেকে। এটি কর্কর খাদ্য শৃঙ্খল শুরু হয়। very minute plants floating in the water are called, জলে ভাসমান অতি ক্ষুদ্র উদ্ভিদদের বলা হয় নেকটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, ভ্যান্থস, উপরে কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশন বি। পরের প্রশ্ন, decomposers constitute a group of organisms which consume living animals and plants, consume living animals, consume dead organisms, none of the above। তো বিয়োজক হলো সেই জীবগোষ্ঠী যার দ্বারা খাদ্য হিসাবে গ্রহণ সেই গোষ্ঠী যারা খাদ্য হিসাবে গ্রহণ করে কি জীবন্ত উদ্ভিদ ও প্রাণী, না জীবন্ত প্রাণী, না মৃত জীবদের, উপরের কোনোটি নয়। তো রাইট আনসার হবে মৃত জীবদের, অর্থাৎ কনজিউম ডেড অর্গানিজমস। CITES CITES is an international treaty on air pollution, water pollution, conservation of endangered plants and animals, none of the above। তো সাইটস হলো একটি আন্তর্জাতিক চুক্তি যেটি বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতিদের সংরক্ষণ সম্বন্ধীয়, অর্থাৎ কনজারভেশন অফ এন্ডেঞ্জার্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, অপশন সি। ন্যাশনাল পার্ক ইজ ওয়ান কাইন্ড অফ ex situ biodiversity conservation, না in situ biodiversity conservation, both ex situ and in situ biodiversity conservation। তো জাতীয় উদ্যান হচ্ছে এক প্রকার in situ biodiversity conservation, অর্থাৎ in situ জীব বৈচিত্র্য সংরক্ষণ। পরের প্রশ্ন, one of the conventional source of energy is, একটি প্রচলিত শক্তির উৎস হচ্ছে বায়ু শক্তি, জোয়ারভাটা শক্তি, জলবিদ্যুৎ শক্তি, উপরের কোনোটি নয়। তো রাইট আনসার হবে জলবিদ্যুৎ শক্তি, হাইড্রো ইলেকট্রিক এনার্জি। পরের প্রশ্ন, plankton, nekton and benthos are not the components of river ecosystem, oceanic ecosystem, grassland ecosystem, lake ecosystem। তো এই যে প্ল্যাঙ্কটন, নেকটন অ্যান্ড ভ্যান্থস, এই উপাদানগুলি পাওয়া যায় না কিসের মধ্যে? তো পাওয়া যায় না এগুলি গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, অর্থাৎ তৃণভূমির বাস্তুতন্ত্রে। ইন ইকোসিস্টেম when energy moves from one trophic level to another, it, অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তি যখন এক পুষ্টি স্তর থেকে আরেকটি পুষ্টি স্তরে প্রবাহিত হয় তখন শক্তি বৃদ্ধি পায় না হ্রাস পায় না সমান থাকে, উপরে কোনোটি নয়। তো তখন কি হয়? অবশ্যই হ্রাস হয়, অপশন সি বি, অর্থাৎ ডিক্রিজেস। পরের প্রশ্ন, দ্য স্মলেস্ট রিভার ইন ত্রিপুরা ইজ, অর্থাৎ ত্রিপুরার সবচেয়ে ছোট নদী হলো কোনটি? অপশানে কী কী রয়েছে? মনু রিভার, গোমতী রিভার, হাওড়া রিভার, নাইন অফ দ্য এবাব। তো রাইট আনসার এখানে হবে হাওড়া রিভার, অপশন সি। হুইচ অফ দ্য ফলোয়িং সাইকেল ইজ কনসার্নড উইথ এনার্জি ফ্লো ইন দ্য ইকোসিস্টেম, অর্থাৎ নিম্নলিখিত কোন চক্রটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সঙ্গে সম্পর্কিত? অপশনে কি কি? খাদ্য চক্র, সালফার চক্র, ক্লোরিন চক্র, উপরে কোনোটি নয়। তো রাইট আনসার হবে খাদ্য চক্র। এই চক্রটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সঙ্গে সম্পর্কিত রয়েছে। হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্টস ত্রিপুরা উইথ দ্য রেস্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ কোন জাতীয় সড়কটি ত্রিপুরাকে ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে? NH53, NH8, NH10, none of the above।
তো NH8 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 8। দ্য হাইয়েস্ট পিক অফ লংথরাই রেঞ্জ ইজ, অর্থাৎ লংথরাই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটি হচ্ছে কি? শাখান, জরিমোড়া, বেতলিং শিব, ফেংগুপুই। তো এখানের মধ্যে রাইট আনসার হবে ফেংগুপুই, অপশন ডি। এটি লংথরাই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এ রিভার উইথ হাই বিওডি ভ্যালু ইন্ডিকেটস, অর্থাৎ একটি নদীর বিওডি এর মান বেশি হলে তা ইঙ্গিত করে কি? দূষণের মাত্রা বেশি, জল পরিষ্কার, কুমিরের উপস্থিতি, উপরের কোনোটি নয়। তো এটি হবে দূষণের মাত্রা বেশি, অর্থাৎ হাই পলিউশন লেভেল। যদি একটি নদীর বিওডি এর মান বেশি হয় তাহলে বুঝতে হবে যে এখানে দূষণের মাত্রা বেশি হচ্ছে। এরপর রয়েছে ইউট্রোফিকেশন ঘটে, অর্থাৎ ইউট্রোফিকেশন রিজাল্টস ফ্রম রান অফ ফ্রম এগ্রিকালচারাল field and sewage pollution, vehicle exhaust, pesticides, none of the above. তো ইউট্রিফিকেশন ঘটে চাষের জমি থেকে নির্গত জল ও নর্দমার জল দূষণের মাধ্যমে, অপশন এ এখানে রাইট আনসার। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ওজন ডে ইজ অবজার্ভড অন, অর্থাৎ বিশ্ব ওজন দিবস পালিত হয় 2 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, 21 মার্চ। তো রাইট আনসার হবে 16 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর তারিখে বিশ্ব ওজন দিবস পালিত হয়। রিকেটস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, অর্থাৎ রিকেট রোগটির কারণ হলো ভিটামিন B1, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ। তো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ইন আওয়ার কান্ট্রি ইজ এ কোল্ড ডিজার্ট, অর্থাৎ নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটি আমাদের দেশের একটি শীতল মরুভূমি? অপশন এ জয়সলমীর, লাদাখ, মেঘালয়, দার্জিলিং। তো এখানে রাইট আনসার হবে লাদাখ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এসেনশিয়াল ফর প্রডিউসিং হিমোগ্লোবিন, অর্থাৎ নিম্নলিখিত কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে অত্যাবশ্যক? অপশনে কি কি? ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, নান অফ দ্য এবাব। তো রাইট আনসার এখানে হবে আয়রন, অর্থাৎ লোহা। দ্য প্রোটোকল হুইচ ডিসাইডেড টু কমপ্লিটলি ফেজ আউট সিএফসি ইজ নোন এজ, অর্থাৎ সিএফসি ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে যে চুক্তিটি হয়েছিল তা হলো কার্টাজেনা প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, উপরের কোনোটি নয়। তো মন্ট্রিয়াল প্রোটোকল, অপশন বি। পরের প্রশ্ন, ত্রিপুরা ইজ সিচুয়েটেড ইন, অর্থাৎ ত্রিপুরা অবস্থিত হলো সিসমিক জোনে 1-এ না সিসমিক জোন 5-এ, সিসমিক জোন 4-এ, উপরে কোনোটি নয়। তো ত্রিপুরা ইজ সিচুয়েটেড ইন সিসমিক জোন 5, অপশন বি এখানে রাইট আনসার। তো এই হচ্ছে ত্রিপুরা টেটের ইবিএসের যে কয়েকটি প্রশ্ন, তো সেগুলি এখানে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী এভাবে আরও ত্রিপুরা টেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।